সারা বছর আপনি হাঁসের গোস্ত খান বা না খান, শীত আসলে কিন্তু হাঁসের গোস্তটা অনেক খেতে ভালো লাগে। তো আমরা হচ্ছে এটা বরিশাল যখন গিয়েছিলাম সেখানে একটা রাজহাঁস কিনে আনা হয়েছিল। এটা হচ্ছে বাড়ির বাইরের দৃশ্যটা। পেঁপে গাছ লাগানো হয়েছে সেটা। আর আশেপাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের আয়োজন হচ্ছে এই যে রাজহাঁসটা দেখতে পাচ্ছেন, এইটা আর হচ্ছে চালের আটার রুটি। এটা আগে কখনোই আমি বানাই নাই। তো ঐদিন হচ্ছে আমি ফার্স্ট ট্রাই করছিলাম। এটার আসলে মানুষ প্র্যাকটিস করলেই শিখতে পারে। একা, একা কখনোই কোনো কিছু শেখা যায় না। চেষ্টা করতে হয়। তো এইদিকে হচ্ছে চালের আটার রুটি কিছুটা বানিয়ে আর এটা হচ্ছে আগের দিনের খাসির গোস্তের ঝোল একটু আলু-টালু ছিল আরকি। সেটা দিয়ে সকালে নাস্তা করছিলাম। আর মূলত আমাদের হাঁসের গোস্তটা খাওয়া হবে রাতের বেলা আটার রুটি মানে চালের আটার রুটির সাথে আরকি। তো এই তো হাঁসটা মোটামুটি বাছা হয়ে গেছে। ভালো করে চামড়াটা আরকি বেছে নিতে হয়। আর এদিকে হচ্ছে রুটিও বেলে নিয়েছি। আর এখন হচ্ছে রুটিটা ছ্যাঁকা হবে আরকি। আর বাইরের দৃশ্যটা দেখেন রান্নাঘর থেকে কত সুন্দর লাগছে। মোটামুটি এই যে অনেকগুলা রুটি এখানে বানানো হয়েছিল। এটা হচ্ছে সকালের নাস্তার জন্য ওই যে বললাম খাসির গোস্তের ঝোল ছিল সেটা দিয়েই খাওয়া হচ্ছে। আর এইদিকে দেখেন গ্রামের গেলে বাচ্চারা ঐরকমই হয়ে যায়। একদম বালি মাটি দিয়ে ওরা খেলা করছিল সবাই একসাথে। বাধা দেইনি যে ওরা তো এই কয়দিনই খেলবে এজন্য ভালোই লাগছিল যে ওরা ওদের মতো এনজয় করুক। বাচ্চারা যখন একসাথে খেলাধুলা করে এনজয় করে দেখতে কিন্তু ভালো লাগে। তো এদিকে হচ্ছে ওদের ভিডিও করার পরে রান্নাঘরে গিয়ে দেখি হাঁসটা কাটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বসায় দিবে আরকি। তো এই হাঁসের পুরো প্রসেসটা চাইছিলাম আমি ভিডিও করার জন্য। কিন্তু পুরো রান্নার ভিডিওটা আমি করতে পারিনি আসলে। তো এদিকে হচ্ছে রান্না-বাড়াও আ হয়ে গেছে প্রায়। প্রায় বলতে টোটালি হয়ে গেছে। আমরা হচ্ছে ডিনার করতে সবাই বসে পড়েছি। এই হচ্ছে রাতের কিছু ক্লিপ। এখন হচ্ছে সবাই আমরা হাঁসের গোস্ত দিয়ে চালের রুটি খাবো। এই খাবারটা আসলেই অনেক ভালো লাগে, মজা লাগে। আর এই শীতকালে তো এটা একটা বেস্ট খাবার। তো এই পর্যন্ত যারা কষ্ট করে পুরো ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবে পাশে থাকবেন। একে অপরের পাশে থেকে আমরা একসাথে এগিয়ে যাবো। আর হচ্ছে আ সফলতা কামনা করি। যারা এই পর্যন্ত ভিডিওগুলো দেখেছেন সবার সফলতা কামনা করি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।